কিরে তপু, অমন ল্যাক ল্যাক করে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ হ্যাঁ দাদা, এই ফুচকা খেতে তো ইচ্ছে হচ্ছে, কিন্তু কি করি কিছুই তো বুঝতে পারছি না। পকেটে টাকা নেই বুঝি? না দাদা, বাড়িতে টাকার কথা বললে তো ধরে ঠ্যাঙাবে। একে তো সারাদিন কাজ কাম না করে বাইরে টোটো করে বেড়াই তোমার সাথে। বাবা বাবা বাহ, কি সুন্দর করে আমার উপর দোষটা দিয়ে দিলি বল। আমি কি তোকে বলেছি যে সব কিছু বাদ দিয়ে তুই আমার পেছু পেছু চল? হ্যাঁ আরে না না, তা হবে কেন? ওসব কথা পরে হবে। তুমি আগে আমাকে এখন ফুচকা খাওয়ার ব্যবস্থা করে দাও দেখি। বেশ বেশ, তুই কিচ্ছু চিন্তা করিস নে, চল আমার সাথে, দেখি কি করা যায়। এই তো পেয়েছি, এই চল এখন আমার সাথে। ও সুনীল দা, আরে আমাদের দুজনের দুটো ফুচকা দাও তো। দাঁড়া একটু, এক্ষুনি দিচ্ছি। এ কি, এই ফুচকার মধ্যে ফড়িং মরে পড়ে আছে তো। কই কই দেখি দেখি, আমার কাছে দে তো দেখি। ও আর কি হবে দাদা, যা হওয়ার তো হয়েই গেছে। এখন তো মনে হচ্ছে যা খেয়েছি তা তো উঠিয়ে দিয়ে যাই। না না, এটা কিন্তু ঠিক না দাদা, ব্যবসা করছো একটু ভালো করে দেখে শুনে করবে না? হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো রে, এখন আমি কি করব? দাদা, আজকে তুমি যে কাজটা করলে তা কিন্তু মোটেও ঠিক হয়নি। এই তুই থাম তো, বলি খাবার সময় তো কোনো কথা বললি না, গপাগপ গিলে গেলি। হে, তখন তোর এই নীতি কথা কোথায় ছিল বল দেখি? সব তো ঠিক ছিল, কিন্তু তাই বলে কারোর পেটে লাথি মারাটা কি ঠিক হলো তুমি বলো? এই দেখ, অত ভেবে চিন্তে কিছু করা যায় না। আমার যা ভালো লেগেছে আমি তাই করেছি। তোর যদি ভালো না লাগে তাহলে আমার সাথে আর থাকবার দরকার নেই, চাপা ওঠ এখান থেকে, হর। আরে না না, কি যে বলো না তুমি গণেশদা, কিন্তু বেলা তো দুপুর হয়ে গেছে। এদিকে পেটের মধ্যে তো ছুঁচো কামড়া কামড়ি লাগিয়ে দিয়েছে। আমারও তো খিদে লেগেছে রে, কিন্তু কি যে করি। হ্যাঁ, এই তো পেয়ে গেছি, একটু ওপরে তাকিয়ে দেখ তো তপু। আরে সাবাস, এই জন্যই তো বলি খিদে এত তাড়াতাড়ি লাগলো কেন। এবার আমগুলো পেরে ফেলো দেখি। বেশ বেশ, চল চল, দুজনে মিলে আমগুলো পারবার চেষ্টা করি। হায় 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 রে, আমার এত বড় সর্বনাশ কে করলো রে। এখন আমার কি হবে রে? কি হলো কাকা, তুমি এভাবে দাঁড়িয়ে কান্না করছো কেন? দেখো না বাবা, দেখো, বদমাস ছেলেগুলো আমার বাগানের সব আম কিভাবে নষ্ট করেছে দেখো। তাই তো, এভাবে কি কেউ কারো ক্ষতি করে? তুমি কি কাউকে দেখেছিলে কাকা, বা তোমার কি কারোর প্রতি সন্দেহ হয়? তুমিও তো বাবু দ্বারকাদের মতো কথা বলো। বলি আমি যদি জানতাম তাহলে কি আর এখানে বসে কাঁদতাম? আমার মনে হয় এই কাজ গণেশ ছাড়া আর কে করবে। তুমি চিন্তা করো না কাকা, আমি দেখছি কি করা যায়। একবার যদি হারামজাদাগুলো আমার হাতে লেগে যায় না, তারপর আমি বোঝাবো মজা যে কয় পাকে গাড়ি বর্ধমানে যায়। বেশ বেশ, এখন চলো, এখানে দাঁড়িয়ে থাকলে রাগ বাড়তেই থাকবে তোমার। তার চেয়ে চলো, বাড়িতে চলো। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? এই নাও, ঠান্ডা পানিটুকু খেয়ে নাও। চোখ মুখ গরমে কেমন লাল হয়ে আছে। ও গো, তোমার কি হয়েছে গো? এমন মন ভার করে বসে আছো কেন? আবার আজ এত সকাল সকাল চলে আসলে?
কি করব গিন্নি বলো, আমার যে এতদিনের ব্যবসা আজকে শেষ হয়ে গেল। কি হয়েছে সেটা বলো তো দেখি আগে আমাকে। তা না হয় বুঝলাম, কিন্তু আমি কি করব? ওগো, তুমি কোনো চিন্তা করো না। যারা তোমার সাথে এমনটা করেছে তারা দেখো ঠিক শাস্তি পাবে। তা না হয় বুঝলাম, কিন্তু এখন আমি কি করব বলো গিন্নি? বাজারে কেউ তো আর এখন আমার ফুচকা খেতে চাইছে না। সবাই বলা বলি করছে আমি নাকি ফুচকার মধ্যে ফড়িং মিশিয়ে মানুষকে খাওয়াই। আমি বলি কি, তুমি কদিনের জন্য ফুচকা বিক্রি করা বন্ধ করে দাও। আর তাছাড়া তুমি ছাড়া তো এই গ্রামে আর কোনো ফুচকাওয়ালা নেই। তারপর যা হয় দেখা যাবে। কিন্তু একদিন কাজ বাদে কি আমি শুধু বসে থাকবো ঘরে? তোমাকে বসে থাকতে কে বলেছে? তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আপাতত 2-4 দিন ফুচকা বিক্রি বন্ধ করো। বেশ, তোমার কথাই থাক। তুমি চলো, আমাকে দুটো খেতে দেবে। শান্তিতে দুটো খেয়ে জব্বর একটা ঘুম দিতে হবে, তাহলে না মাথা থেকে এই চিন্তাগুলো দূর হবে। এই যে এসে গেছে আমার দুই সোনার টুকরো। হ্যাঁ, না না দাদা, সোনার টুকরো নয়, বলো একটা হীরের টুকরো। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি যে তোরা দুজনে হলি আমার মানিক রতন, কিন্তু তোদের জ্বালায় তো আমি অতিষ্ঠ হয়ে উঠেছি দিন দিন। হ্যাঁ, কেন দাদা, আমরা আবার কি করলাম? দাদা, আমার কিন্তু কোনো দোষ নেই। এই যে দেখলি তো, সব দোষ এখন তোর। গায়ে যত অপকর্ম